দেশে থাকলেও কথা বলতেন বিদেশি নম্বর দিয়ে, ছড়ানো হয় দুবাই যাওয়ার গুজবও। সবশেষ নাম পাল্টে গোঁফ কেটে ধারণ করেন ভিন্ন স্রোত। তবে শেষ রক্ষা হয়নি, তাতেও ধরা পড়েছেন পুলিশের হাতে। বলছি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের কথা। আরও বলবেন এমদাদুল হক। চট্টগ্রামের বড় শিল্পগ্রুপ থেকে শুরু করে উদ্যোক্তা ব্যবসায়ীদের আতঙ্ক ডেভিড ইমনকে যশোরে গ্রেপ্তারের পর চট্টগ্রামে এনে বৃহস্পতিবার মুখোমুখি করা হয় গণমাধ্যমের। তার গ্রেপ্তার নিয়ে বিস্তারিত তুলে ধরে পুলিশ। জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে গত প্রায় 2 বছরে অন্তত 7টি খুনের সাথে নাম জড়িয়ে থাকা ডেভিড ইমনকে গ্রেপ্তার খুব সহজ ছিল না মন্তব্য করে পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে খুব চতুর কৌশলের আশ্রয় নেয় ইমন। ব্যবহার করত না মোবাইল, নিজেদের মধ্যে যোগাযোগ চালাতো অ্যাপসের মাধ্যমে। তারা কিন্তু অত্যন্ত ধুরন্ধর এবং খুবই চালাক, এবং তারা কিন্তু কোনো নেটওয়ার্কের বাইরে থাকে। বলা যায় যে তারা ওইরকম সিম ইউজ করে না, সব বিদেশি নাম্বারগুলো ব্যবহার করে, অ্যাপসের মাধ্যমে তারা কথা বলে। বিভিন্ন সময় বিদেশি নাম্বার থেকে ফোন দিলেও ইমন এতদিন দেশেই ছিল বলে জানায় পুলিশ। এর আগেও 2 বার পুলিশের হাত ফসকে বেরিয়ে যায় সে। বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরামর্শেই ভারতে যাওয়ার পরিকল্পনা করে সে। সেজন্য ভারতের আধার কার্ড তৈরি সহ সব প্রস্তুতি নিয়ে রেখেছিল সে। ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জেগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সারোয়ার আলমও নোয়াখালীতে অল্পের জন্য ধরা পড়েনি জানিয়ে পুলিশ বলছে, সন্ত্রাসীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। সন্ত্রাসী যারা আছে, আমার যে মেসেজটা, যে এই চট্টগ্রাম অঞ্চলে এইখানে এই অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে, এরকম হওয়ার কোনো সুযোগ নাই। 7টি হত্যাসহ 13টি ফৌজদারি মামলার আসামি ডেভিড ইমনকে এখন আদালতের মাধ্যমে শাস্তির মুখোমুখি করার কথা বলছে পুলিশ। এমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।